সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বর্তমানে যে আন্দোলনটা শুরু করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এটা আমাদের জন্য, দেশ ও জাতির জন্য অত্যন্ত অমঙ্গলজনক একটা বিষয়। সরকারকে আমরা সবাই বলছি, যারা এই আন্দোলনের বাইরে আমরা সাধারণ মানুষ, এটা অত্যন্ত যৌক্তিক এবং আপনি শক্ত হাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু এরা এতটাই নির্লজ্জ যে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারা এই সচিবালয়টাকে তারা সারা দেশের দুর্নীতির আঁতুড়ঘর বানিয়েছে এবং সারা দেশের প্রতিটা ইউনিটকে ডিসি লেভেল, ইউএনও লেভেল, ইউএনও অফিসের কর্মচারীবৃন্দ, ডিসি অফিসের কর্মচারীবৃন্দ, এইভাবে জনপ্রশাসনের সমস্ত জনপ্রশাসন তারা একসুরে এখন কথা বলছে। এই সরকারের জন্য অত্যন্ত বিরাট বড় চ্যালেঞ্জ এদেরকে মোকাবেলা করা। তারা আজকে বিরতিতে না থাকলেও তারা কলম বিরতিতে ছিল, কালকে হয়তো তারা কর্মবিরতিতে যাবে। এতে করে আমাদের দেশ ও জাতির যে আকাঙ্ক্ষা যে আমরা দুর্নীতিমুক্ত হব, সেটা কিন্তু আসলে সম্ভবত মনে হচ্ছে থেকেই যাবে। যদি তাদের সাথে কম্প্রোমাইজ সরকার করে ফেলে, তাহলে আপনার আমার যে চাওয়া, এই বিপ্লবের যে জুলাই বিপ্লবের যে একটা রেজাল্ট, সে রেজাল্টটা, কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো না। এতগুলি মানুষ আত্মহতি দিল, এতগুলি মানুষ আহত হলো, সারা দেশ ও জাতি এক নবজাগরণে জেগে উঠেছে। সেই নবজাগরণটা সম্ভবত বেস্তে যাবে এদের জন্য। এরপরেও আমরা বলছি যে সরকারের সাথে আমরা আছি, আপনি শক্ত হাতে এদেরকে দমন করুন। কিছু কিছু সচিব যারা সরাসরি দুর্নীতিতে জড়িত ছিল বিগত সরকারে, যারা বিগত শেখ হাসিনার রেজিমকে প্রলং করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ফায়ার দেন এবং দেশ ও জাতিকে আপনি রক্ষা করুন। ডক্টর ইউনূসকে কিন্তু এরকম কঠিন সিদ্ধান্তে যেতে হবে, দেশ ও জাতির স্বার্থেই যেতে হবে, কারণ এছাড়া কোনো উপায় নেই। এই দেশ ও জাতি যখনই মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, তখনই এই ধরনের নির্লজ্জ এই আঘাত এসেছে। লাস্ট ট্রাম্প কার্ড হিসাবে ভারত এই প্রশাসনকে ব্যবহার করছে। তারা অনেক চেষ্টা করেছে আর্মিকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে। ডক্টর ইউনূস বারবার তার মেধা বুদ্ধি দিয়ে সেটাকে প্রতিহত করেছে এবং দেশ ও জাতির কাছে বিষয়টা কিছুটা ক্লিয়ার। এখন আর্মি টেক ওভার করতে আসবে না এবং ওয়াকারকে আমরা ধন্যবাদ দিতে হয় যে উনি বারবার বলছেন যে আমি ক্ষমতার প্রতি ইন্টারেস্টেড না এবং আমরা কখনোই ক্ষমতা নিব না। এখন সম্ভবত জনগণের ভিতরে আস্থাটা এসেছে, আর তখনই এরা এতটা বেপরোয়া হয়ে উঠেছে এই জনপ্রশাসন। আপনি দেখেন পৃথিবীর কোন দেশে আছে যে আপনি একটা কাজ করবেন বা চাকরি করবেন, আপনার জবাবদিহিতামূলক কোনো পদক্ষেপ থাকবে না। চাকরির নর্মস এন্ড ফর্মস এর মধ্যে আপনাকে জবাবদিহিতামূলক অবস্থানে নিতে পারবে না। এটা অত্যন্ত অন্যায়। প্রাইভেট যতগুলি চাকরি আছে, যেসব মানুষ প্রাইভেট চাকরির সাথে জড়িত, এরা সবাই বিভিন্ন নর্ম এন্ড ফর্মের সাথে ইনক্লুডেড এবং তারা এই নানান রকমের যদি দুর্নীতির সাথে জড়িয়ে যায়, এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারে। কিন্তু তারা এমন চাকরি করছে, জমিদারি চাকরি করছে, যে তারা যদি এরকম কিছু করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি হচ্ছে বদলি করা এবং বিভাগীয় শাস্তির জন্য তারা একটা আবেদন করে তারা প্রশাসনিকভাবে, এবং সেই আবেদনে তাদের একটা দীর্ঘ শুনানি হয় এবং এই শুনানিগুলি সাধারণত যে সরকার থাকে সেই সরকারের মানুষ যদি হয়, তাহলে তারা এমনিতেই তারা বেঁচে যায়। কিন্তু ডক্টর ইউনূস যখন সংস্কারের প্রশ্নে এই প্রথম এখানে উদ্যোগ নিয়েছে, যে সচিবালয় যেটা হচ্ছে সারা বাংলাদেশের কেন্দ্রবিন্দু, এখানে যদি আমরা দুর্নীতিটাকে আমরা হটিয়ে এই জায়গাটাকে ক্লিন করতে পারি, এই ক্লিনজিং সিচুয়েশনটাকে তারা করতে দেবে না। এতে করে
সারা দেশের দুর্নীতি কিন্তু বন্ধ হবে না। এবং বন্ধ হওয়ার জন্য যে প্রাথমিক যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা হচ্ছে গিয়ে সচিবালয়। সুপ্রিয় দর্শক, আমরা বলতে চাই আমরা সরকারের সাথে আছি। সরকার যে কোনো ধরনের ব্যবস্থা নিলে আমরা তারও সাথে থাকব এবং উচ্চস্থানীয় কিছু ব্যক্তিবর্গকে এখনই ফায়ার করার সিদ্ধান্ত নিতে হবে। যে আইনের বিরুদ্ধে তারা এই আন্দোলন করছে সেই সংশ্লিষ্ট আইন দিয়েই এদেরকে তাদের পদ থেকে বিতরণ করতে হবে। এবং এরকম উচ্চস্থানীয় কিছু মানুষকে যদি পদ থেকে সরিয়ে দেয়, তাহলে দেশবাসীর একটা ধারণা যে এই আন্দোলন স্থিমিত হয়ে যাবে। এবং আমরা আশঙ্কা করছি এই আন্দোলনটা সরকারকে বেকায়দায় ফেলার জন্য অত্যন্ত ভয়াবহ। সুপ্রিয় দর্শক, আমাদের আশঙ্কা যেন সত্যে পরিণত না হয় এবং সরকার যেন খুব কঠিন একটা পদক্ষেপ নেয়, আমরা সেই আশার দিকে তাকিয়ে থাকলাম। এবং এই সরকারকে সহযোগিতা করার কোনো বিকল্প নাই। জুলাই আগস্টের আমাদের যে অর্জন, সেই অর্জনকে আমরা ম্লান হতে দিব না। আসুন আমরা সরকারের পাশে দাঁড়াই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।